বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এবং শ্রমিক দল কেন্দ্রীয় নেতা এস এম মোশাররফ হোসেন মিলনের উপর আজ অতর্কিত হামলা চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ থানাধীন ২ নং নায়ারগাঁও ইউনিয়নে এবং নায়ারগাঁও বাজারে আজ অতর্কিত হামলার কারণে দেখেন প্রায় ১৩টি মোটরসাইকেল ভেঙে একেবারে চুরমার করে দিয়েছেন দুর্বৃত্তরা। আর ওনাকে যখন স্বাগত দেওয়ার জন্য নায়ারগাঁও বাজারে যখন আমরা যাই, তো সেখানে অনেকেই আহত। তো ওনার কাছ থেকে আমরা শুনলাম। ধন্যবাদ মাসুম তালুকদার। আজকে আমি এস এম মোশাররফ হোসেন মিলন, আমি মহাসচিব বাংলাদেশ সিটি ও পৌর কর্মকর্তা কর্মচারী ফেডারেশন, এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সাথে জড়িত আজকে 37 বছর। এর পূর্বে আমি প্রায় 10 বছর ছাত্রদল করেছি, ছাত্রদল করে শ্রমিক দল করতেছি, শ্রমিক দলের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গেও আমি জড়িত রয়েছি। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করতেছি। আমি আজকে একটা দাওয়াতে, আমার গ্রামে একটা সুন্নতে খাতনার দাওয়াতে এবং আরও একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আজকে আমি গ্রামের বাড়িতে আসতেছিলাম। আমি দাউদকান্দি হয়ে, পালের বাজার হয়ে নায়ারগাঁও ব্রিজ পার হওয়ার পরে যেখানে রাস্তার মধ্যে প্রায় 100 গজের মতো ডুবন্ত পানি রয়েছে, যেগুলি গাড়ি চলাচলের সমস্যা হয়, এটা সবাই জানে। সেই পানিটা পার হওয়ার সময় ওই বাড়ির পূর্ব দিকের বাড়ি, যেটা আমার একসময়ের রাজনৈতিক সহকর্মী খোরশেদ মাস্টারের বাড়ির কাছ থেকে প্রায় 20-25টি ছেলে লাঠি ছোটা, হকি স্টিক, দাও, কুড়াল নিয়ে তারা হঠাৎ করে আক্রমণ করে। আমার গাড়ির পিছনে তারা আক্রমণ করে, আঘাত করে, এবং আমার ড্রাইভার খুব বুদ্ধিমত্তার সহিত গাড়ি নিয়ে আমাকে সেভ করে নিয়ে আসে। কিন্তু আমাকে এগিয়ে আনার জন্য আমার এলাকার গোড়াদারি টাইমাই শিবপুর, উত্তর শিবপুরের ছাত্রদল যুবদলের প্রায় 40-42টি মোটরসাইকেল গিয়েছিল ছাত্র যুবদলের নেতাদের সমন্বয়ে। সেখানে কচুয়া থানার উত্তর শিবপুর বা প্রায় 12-13টি আমার ভাগিনা ছাত্রদলের নেতা শাহাবুদ্দিন এবং মিজান, তাদের নেতৃত্বে 13টি মোটরসাইকেল গিয়েছিল। আর বাকি মোটরসাইকেলগুলি এখানে মতলবের বিভিন্ন কালিয়াইশ, খড়গপুর, আশিনপুরের ছেলেপেলেরা ছিল। যাই হোক, সেখানে তারা অতর্কিত হামলা করে আমাদের এই মোটরসাইকেলগুলির আঘাত করেছে, এবং বিশেষ করে এই আক্রমণে আমার আপন ছোট ভাই মোহাম্মদ ইউনুস, আমার ছোট ভাই মোহাম্মদ ইদ্রিস, ভাগিনা শাহাবুদ্দিন, ভাগিনা মিজান এবং ভাগিনা রুবেল সহ অনেকে আহত হয়েছে। এবং বর্তমানে আমার ইদ্রিস এবং রুবেল চাঁদপুর হাসপাতালে মৃত্যুসজ্জায় রয়েছে। সেখানে তাদের এক্স-রে এবং সিটি স্ক্যান করেছে, আমি এইমাত্র টেলিফোনে খবর পেলাম। এখন এই যে আমার পাশে দাঁড়ানো আমার ছোট ভাই, সবচেয়ে ছোট ভাই ইউনুস খুব মারাত্মক আহত, তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, তাকেও হাসপাতালে ভর্তি করানো দরকার। তাকে বেদমভাবে প্রহার করা হয়েছে এবং তার মোটরসাইকেলটি এবং চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছে। এবং এখনও 5টি মোটরসাইকেল নায়ারগাঁও চূর্ণ বিচূর্ণ অবস্থায় পড়ে আছে। এই ঘটনার এই যে আমার ভাতিজা আবাদুল হক জনি, তাকে প্রচণ্ড আঘাত করা হয়েছে, তাকে দা দিয়ে কোপ দেওয়া হয়েছে, কোপটা লাগে নাই, তাহলে হয়তো অন্য কিছু হতে পারত। তো যাই হোক, এই ঘটনাটা অপ্রত্যাশিত ঘটনা। আমি আমার গ্রামে আসবো, আমার জন্মস্থান চাঁদপুর জেলার মতলব দক্ষিণে ঘোড়াদারি গ্রামে আসবো, আমি এটাই স্বাভাবিক। আমি আমার পিতা মাতা, দাদা দাদি, আমাদের বংশের মুরব্বী ফজউদ্দিন মিজিতুল্লাহ বিবি, আমি আসলে এই মুরব্বীদের কবর জিয়ারত করি। আজকে আমি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কবরও জিয়ারত করতে পারি নাই, কারণ আমি খুব বেদনাহত, খুব মুমূর্ষু অবস্থায়, খুব মারাত্মক, মানে একটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় রয়েছি। এই ঘটনাগুলি আমার কাছে এই পর্যন্ত যেটা খবর এসেছে, এই ইউনিয়নের যুবদলের জয়েন্ট সেক্রেটারি এনামুল মিজি এবং এটা পারিবারিক শত্রুতা মৃত্তিকা, সে ইউনিয়নেরই অন্য যুবদলের সহযোগিতা নিয়ে এবং আওয়ামী যুবলীগের কিছু ভাড়া করা গুন্ডা নিয়ে, আওয়ামী লীগের কিছু বর্তমানে যারা টোকাই, সেই সমস্ত টোকাই সন্ত্রাসীদের ভাড়া করে নিয়ে আমাদের উপরে আক্রমণটা করা হয়েছে। আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি দৃষ্টি আকর্ষণ করছি মতলব দক্ষিণ থানা পুলিশ প্রশাসন, আমার প্রিয়
পুলিশ ইন্সপেক্টর সালে ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি আমাদের চাঁদপুরের নবনিযুক্ত এসপি সাহেব, নবনিযুক্ত আলফা 1 পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসক মহসিন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং এর মাধ্যমে আমি সারা বাংলাদেশে আমাদের যে প্রশাসন রয়েছে বর্তমানে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, যিনি এই সারা পৃথিবীতে সম্মানিত ব্যক্তি, যিনি বর্তমানে আমেরিকাতে সম্মান পেয়ে চলেছেন, আমেরিকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংগুলি করে চলেছেন। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন তাকে অনেক সম্মানিতভাবে রিসিভ করেছে। এজন্য আমি সম্মানিত, আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে। কিন্তু এই বাংলাদেশে এগিয়ে যাওয়ার সময় এই যে ডিস্টার্ব, এই যে সন্ত্রাসী হামলা, এর তীব্র প্রতিবাদ জানাই। আমি সকল উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে এর একটা বিচার আপনারা করবেন এবং আপনি একটু খুলে বলবেন আমাদেরকে কি হয়েছিল ঘটনা? আমরা গিয়েছিলাম আমার বড় ভাইকে রিসিভ করতে, আমাদের একটা দাওয়াত ছিল, ওই দাওয়াতে বড় ভাইকে রিসিভ করতে গেছিলাম। তো আসার সময় একদল সন্ত্রাসী আপনার চাপাটি, তারপরে স্টাম্প, লাঠি ছোটা, আরো অনেক কিছু ছিল, দা ছিল, এগুলো দিয়ে আমাদেরকে আঘাত করছে। এই আর কি আমাদের অবস্থা। ধন্যবাদ।